একেবারে গুনা একটা গান গামু, ও একটা গাইছে, আমি দুইটা গাম কি করব? যাই হোক, এবার আমার কাছে প্রশ্ন আসছে, ষটচক্র হইতে সেই ষটচক্র সাধনা করলে, সাধনা করতে করতে বাম দুধের 2 আঙ্গুলি নিচে আছে কাল্প। সেই কাল্পের ভিতরে আরো 6টা কাল্প। কেউ কয় 6টা পর্দা, কেউ কয় 6টা কুঠা, কেউ বলে 6টা দরজা। কোন কর্ম করলে সেই ষটচক্রের সাধনা মানুষ উৎকৃষ্ট হইয়া সেই কাল্পের দরজায় মুকাম সাল্লির ভিতরে পৌঁছায়, সেখানে পৌঁছানোর পর দরজা হয়ে যায় হইল একটা। আসতে প্রথম দরজা হইল 3টা। সেই 6টা লথিপার জেকের করতে করতে থাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ আসে বাম পাশে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো 6 লথিপার জিকির, 6টা শব্দ এর ভিতরে। এই 6 লথিপার জিকির করতে করতে তখন কাল্পের দরজা থাকে 3টা। 3টা দরজার ভিতরে 3টার নাম দিলে সানোয়ারি, দিলে মাদুয়ারি, দিলে নীলুফারি। দিলে সানোয়ারি, দিলে মাদুয়ারি, দিলে নীলুফারি, 3টা দেল। 3টা দেলের ভিতরে এই দরজায় যে শব্দটা লেখা, তারপরের দরজায় ওই শব্দ লেখা হরফ একটা কম, তার দরজায় আবার আর একটা দরজায় ওই শব্দই লেখা হরফ আর একটা কম। দিলে সানোয়ারি, দিলে মাদুয়ারি, দিলে নীলুফারি। এটা 6 লতিফার জেকের, 5 ভাত জেকের করলে তখন মুকামে সাল্লি খুলে যায়। 3টা দরজা হয়, ওই 3টা দরজার ভিতরে 3টা শব্দ লেখা রয়। প্রথম দরজায় আল্লাহু, ওখানে আলেফ কাইটা দিয়া এখানে লাহু, লাম জবর লা, হাফেসু, লাহু। আর একটা দরজায় শুধু থাকে হাফেস হু। এইগুলো 3টা দরজা হয়ে যায়। ওই 3টা দরজার জিকির করতে করতে যখন তার কলবটা জিন্দা হয়ে যায়, কলবটা জিন্দা হয়ে গেলে তখন একটা মুকাম খুলে যায়। সেই মুকামটার নাম হলো কাউমিয়াত মুকাম। আমার একটা গানের ভিতরে দোয়া আছে, আমার গানের বইতে, সেই মুকামটার নাম হয় কাউমিয়াত। আমার একটা গানে দোয়া আছে, নবুয়াত আর বিলায়াতের মাঝখানেতে কাউমিয়াত এক মুকাম রয়। বাজান সুন্দর প্রশ্ন করছে, তবে আমি একটা গান করবো। আর আগে কিন্তু আপনাদের জ্ঞানজাম একটু এলোমেলো হয়ে গেছে, যার ফলাফলে আমার বাজানো একটু এলোমেলো ভাবে ই করছে। দয়াল নবীর পৃষ্ঠে আসতে, দয়াল নবীর পৃষ্ঠে মোহর নবুয়াত ছিল, এটা হইল সৃষ্টির পরে। ওখানে আমি তোমারে ধাক্কা দেন নিমু, তুমি চিন্তা করো না। দয়াল নবীর পৃষ্ঠে মোহর নবুয়াত ছিল, এটা হইল সৃষ্টির পরে। আর আমি তোমার জিজ্ঞাসা করছি, সৃষ্টির আগে যখন নূর বেশে ছিল, ওখানে ছিল 5 জন, তার একজন নবুয়াত পাইলেন না, আর 4 জন পাইলেন না। গেল বাজান একটা মশলা দিছে, তোরা কই ভাই, মানে মামু
খালু চাচাকে দিয়া কলে আমরা হলো চার ভাই বাপের দিয়া চাচাকে দেখ কলে আমরা হইলো আজকে ভাই ভাই ৯০,০০০ বিলাই এত তার আসতে একজনের ছেলে হইলো ৫ জন একজন বড় অফিসার একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার আর একজন ওকালতি করে এটা রাজনীতি করে আর একজনের এক পোলা হের পোলা হইলো ডাক্তার হইছে তার সমস্যা নাই পছন্দ নাকি হেঁটে দেখো হ্যালো তবে ভূগোলটা একটু কমাইয়ে দে ভূগোলটা একটু কমাইয়ে দে একটু হ্যালো হ্যাঁ তবে এক পুলার বাবা আর ৫ পুলার বাবা যে তার হইলো পায়খানা বন্ধ হয়ে গেছে তখন কইতেছে তোরা ৫টা পুলা আমার পায়খানা বন্ধ হয়ে গেছে আমি খুব কষ্ট করতেছি তোরা চোখে দেখস না এক ভাই কয় যে ওই পাড়ার যে করিম ডাক্তার হইছে ওরে নিয়ে আইসো তোরে নিয়ে আসছে কল চাচা আপনার কি হয়েছে কলে আমার যে তা আজকে ৪-৫ দিন ধরে পায়খানা হয় না পায়খানা বন্ধ হয়ে গেছে কল তাই নাকি কল হয় কল শিগগির এক বালতি পানি আনো গরম পানি আনছে তারপরে কয় যে সাবান আনো সাবান আনছে তারপরে গরম পানি দিয়ে সাবান টাবান দিয়ে পায়খানার রাস্তায় যখন ঢুস মারছে মারলে কথা পায়খানা হয়েছে বলে বাদাম তুমি বাঁচাইছাও খুব শান্তি পেয়েছি হ্যাঁ তখন কল বাজান তোমার কত দোয়া লাগবো কলে আপনি মুরব্বী মানুষ ১০০ টাকা দেন ৫ সালে ডাক দিছে তোরা এইদিকে আয় কল কি কল তোকে আমি খাওয়াই নেই তোকে বাসে টাকা পয়সা খরচা করি নেই তোকে লেখাপড়ি করাই নেই কলে করাইছাও কলে অমুকের এক পোলা হের বাপেও লেখাপড়ি করাইছে আমার এই বাড়ির বালতি আমার এই বাড়ির গরম পানি আমার এই বাড়ির সাবান আমার এই পাশাতে দিয়ে ১০০ টাকা নিয়ে যায় সাল্লার বেটা সাল্লারা তোরা বাইতে না তুমি বাজান ওই যে করো না যে ভাই ভাই আমারই বাড়ির গরম পানি আমারই বাড়ি বালতি আমারই বাড়ির সাবান আমারই পাশাটা দিয়ে তুমি টেহা নিয়ে যাইবে তোমারও ছাড়া হইব না ওই নদীতে বহু শব্দে মৌজ উঠে বারবার শিয়া যায় ওই নদীতে বহু শব্দে মৌজ উঠে বারবার শিয়া যায় দেখ তুই না সুদরিয়া সোনার মানুষ নাই না জলে বাবা কি জানো কি বলছে ইশারা কিসের পর ভর করে আছে স্তম্ভটা কি বিলায়েতের ১৫০০ বছর আগে নবুয়ত লইয়া দয়াল নবী উনি আরেকটা জগতের ভিতরে চলে গেছে মহর নবুয়ত নিয়ে
নবুয়াত ছিল, আছে, থাকবে, কিন্তু মোহর নবুয়াত লয়ে গেছে। দেখুন এই যুগে যারা একটা মানুষের পায়রবি কইরা তাবেদারি ইবাদত কইরা দেশি মানুষ নবুয়াত প্রাপ্ত হইয়া নবুয়াতকে সাধনার বলে পার হইয়া যাইয়া বিলায়েতে পৌঁছাইয়াছে, সেই বিলায়েতের সত্য মানুষের কাছে মুহের জবান ইমানের ভিতরে বিলায়েত ভর করিয়াছে। যে দেখে না সুদরিয়ায় সোনার মানুষ যাইয়া জলে, কি জানো কি বলতে ইশারায়, ওই নদীতে হুহুস হবে পৌঁছতে পারবার সোনার মানুষ চাহিদা দলে, কি জানো কি বলছে ইশারায়, বাবারে সেই মানুষ দেখিবার পরে একদিন গিয়াছিলাম নদীর তীরে, দেখি কালা নাই না দলে, ভেলকি মেরে যাই রে ভালো, ভেলকি মেরে যায়। আমি সেই মানুষ দেখিবার পরে গিয়াছিলাম নদীর তীরে, দেখি কালা নাই না দলে, ভেলকি মেরে যাই রে ভালো। ওই নদীর উপারে আদি মহাজন যাচ্ছে ইশারায়, উপারে আদি মহাজন যাচ্ছে ইশারায়, উপারে আদি মহাজন যাচ্ছে ইশারায়, যে না দুধ লইয়া সোনার মানুষ চাহিদা জলে, কি জানো কি বলছে ইশারায়, প্যাটের সাউনার তো কমায় রাখ বাজান রে, যে হইয়াছে তত্ত্বজ্ঞানী বুঝবে সেই সারার বাণী, কর্ণে শুনবে হুইয়া করে বৈশালী রালাই রে ভালো, বাজান রে যে হইয়াছে তত্ত্বজ্ঞানী বুঝবে সেই সারার বাণী, পয়সা শুনবে হুইয়া করে বৈশালী রালাই রে ভালো, ও ছেলে নিগুম্বরে বৈশা কালা মুরলি বাজায়, নিগুম্বরে বৈশা কালা মুরলি বাজায়, নিগুম্বরে বৈশা কালা মুরলি বাজায়, না সোনার মানে চাহিদা জলে, কি জানো কি বলছে ইশারা, সাধক কি বলেছে, উলহিয়া বেল মে লজুবে, দেখবো কাম্মান উঠে তার উঠে একটা মসজিদ রাবাতার কইরে ভালো, বাজান রে উলহিয়া বেল মে লজুবে,
মুকাম্মাম হতে তারুতে একটা মসজিদ কাবা তার কইলে ভালো কাবা তার সেইখানে করলে সেজদা পয়সা খোদা সর্বশাস্ত্রে কয় করলে সেজদা পয়সা খোদা সর্বশাস্ত্রে এইখানে করলে সেজদা পয়সা খোদা সর্বশাস্ত্রে কয় দিয়ে দেন না সুন্দরিয়া সোনার মানুষ আইনা দলে কি জানো কি বলছে ইশারা কি বলেছে উলহিয়া দিল মেউজুদে চেয়ে দেখ তুই মুকাম্মাম হুদে তার ঊর্ধ্বে একটা মসজিদ কাবা তারে কয় এটা মুকামরয়ল রায় এটা বুদ্ধির ঝিল্লি বলা হয় এখানে সবকিছু রেকর্ড হয় তাহলে উলহিয়া দিল মেউজুদে চেয়ে দেখ মুকাম্মাম হুদে তার ঊর্ধ্বে একটা মসজিদ কাবা তারে কয় সেইখানে করলে সেজদা পাইছে খোদা সর্বশাস্ত্রেই কয় এইটা বেলায়েতি শক্তি যার কাছে আছে এই জগৎ গুলা বাজান সে বুঝতে পারবে আমার মতো মানুষের জন্য নয় ফকির তাই যদি মুখের বাণী মুকামোহন সত্য জানি কালের উপর উদ্বেদনী হবে সময় তাই যদি মুখের বাণী মুকামোহন সত্য জানি কালের উপর উদ্বেদনী তাদের সময় সেইখানে করলে নামাজ কাটতে নিয়াজ কাটতে কি হয় সেইখানে করলে নামাজ কাটতে নিয়াজ কাটতে কি হয় না সুন্দরিয়া আমার মানুষ আইনা যাবে কি জানো কি বলছে ইশারা বাজান তুমি গান গাইছাও একটা আমি এখন একটা গান গামু তোমার এখন মাইকালা যে দেশে মনে এই দেশে যায় ও আর আসুক সেই না আসুক টাকার সময় ওরা ঠিকই দিবে না তবে এই যে মহরে নবুয়ত দয়াল নবীর পৃষ্ঠে ছিল ভালো মা মেনার গর্ভে যখন দয়াল নবী আসলেন আসার পর উনি ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর আবু জেহেল একদল লোক পাঠাইছে দেখে ছেলে আর একদল লোক পাঠাইছে দেখে মেয়ে পরে দুই দলের দ্বন্দ্বে আর একটা গ্রুপ পাঠাইছে দেখে যে মা মেনার কুলে ছেলেও নাই মেয়েও নাই গ্রুপ গেল তিনটে ওই দুই দিন দয়াল নবী কোথায় ছিল ওই সময় ছেলেও নাই মেয়েও নাই আর একটা গ্রুপ বলল আবু জেহেল বলল যে তার একটা চিহ্ন থাকবে আমি তাওরীত কিতাবের ভিতরে পেয়েছি তোমরা চলে যাও তার কাছে একটা মোহর নবুয়ত থাকবে এক দল যায় তার পৃষ্ঠে দেখলো মোহর নবুয়ত
আর এক দল যে দেখলো মোহর নবুয়ত নাই। আমার জানার দরকার যে একদল দেখলো মোহর নবুয়ত আছে, আর এক দল যে দেখলো মোহর নবুয়ত নাই। যখন নাই তখন মোহর নবুয়ত কোথায় ছিল? আর যখন মামেনার কুল খালি ছিল, ছেলেও নাই মেয়েও না, তখন আমার দয়াল নবী কোথায় ছিলেন? বাবা এই দুইটা কথা তোমার কাছে আমার জানা। নদীতে বহু শব্দে বহুযুগে পার বাঁধিয়া যায়, নদীতে বহু শব্দ বহুযুগে পার ভাসিয়া যায়, নদীতে বহু শব্দে বহুযুগে পার ভাসিয়া যায়। সোনার মানুষ চাইয়া চলে, ওরে কি জানো কি বলছে